বীরভূমের নলহাটি 2 নম্বর ব্লকের অন্তর্গত ভদ্রপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে টাকা নিয়ে রূপশ্রী প্রকল্পের টাকা বিবাহিত মহিলাদের পাইয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূলেরই একাংশ। দ্বারস্থ হয়েছেন দুর্নীতি রুখতে জেলা শাসকের। অভিযোগ 10,000 টাকা কাটমানি নেওয়ার পরিবর্তে 25,000 টাকা পাইয়ে দেওয়া হচ্ছে বিবাহিত মহিলাদের। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান তনুজা খাতুন, তার দাবি তাকে ফাঁসানো হয়েছে। ইতিমধ্যে এ নিয়ে শুরু হয়েছে রাজনীতি। বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা বলছেন, সারা বাংলা জুড়েই লুটের রাজত্ব চালানো হচ্ছে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী যেমন একই কাজ করছেন, তেমনই কাজ করছে পঞ্চায়েতের নেতারাও। যদিও তৃণমূলের একাংশের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রত্যেকটি মানুষকে দেখছেন। কিছু দুর্নীতিগ্রস্ত মানুষ আছে, তাদের জন্যই বদনাম হচ্ছে তৃণমূলের। তৃণমূল কোনোদিন দুর্নীতি করে না, দুর্নীতির সঙ্গে তৃণমূল থাকে না। তাহলে তৃণমূলের সঙ্গে মানুষ থাকতো না। মানুষ পরপর ভোটে দেখছে যে মানুষ কিভাবে তৃণমূলকে সাপোর্ট করে। এগুলা বিরোধীদের অপপ্রচার, বিরোধীদের কোনো জায়গা না পেয়ে তারা নানা রকমভাবে তৃণমূলকে হ্যারেস্ট করার জন্যে তারা নানা রকম পরিকল্পনা বিভিন্ন সময় বিভিন্ন রকম করে থাকে। ওরা করুক, তবু মানুষকে কোনো রকমভাবে ওরা কোনোদিন পায়নি, এখন কোনোদিন পায়নি, পাবে না। মানুষ তৃণমূলের সঙ্গে আছে, মানুষ তৃণমূলের সঙ্গে থাকবে। ওদের অপপ্রচার বেকার। লিখিত অভিযোগ দায়ের করেছে বলে তার কোনো প্রমাণ নাই, কোনো লিখিত অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে প্রমাণ করে ওরা দেখাবার ক্ষমতা নাই। কত লিখিত অভিযোগ কত রকম দিচ্ছে, ওদের তো কাজটাই এইটা। কিন্তু তৃণমূল কোনো খারাপ কাজের সঙ্গে জড়িত থাকে না। তৃণমূল যদি খারাপ কাজের সঙ্গে জড়িত থাকতো তাহলে মানুষ পাশে থাকতো না। মানুষ বরাবর দেখে আসছে যে তৃণমূল কিভাবে মানুষের পাশে থেকে, মানুষের হৃদয়ে থেকে, মানুষের সঙ্গে থেকে কাজ করে। তাই মানুষ আছে, কে কি বলছে আমাদের দেখে দরকার নাই। তৃণমূল কোনো অপরাধ করে না, তৃণমূল কোনো অপরাধ করবে না। আমিও শুনেছি যে ভদ্রপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে রূপশ্রী ও কন্যাশ্রীর টাকা পাইয়ে দেওয়ার জন্যে প্রধান নাকি আনম্যারিড সার্টিফিকেট বিক্রি করছেন। আমরা মনে করি এটা নতুন কিছু নয়, কারণ তৃণমূলের প্রধান আর চুরি করবে না, 2 নম্বরই করি পয়সা ইনকাম করবে না, এটা তো হতে পারে না। কারণ তৃণমূলের জন্ম হয়েছে 2 নম্বরই থেকে, এবং তাদের নেতারা বালি চুরি করছে, লোহা চুরি করছে, পাথর চুরি করছে, গোটা দেশকে বিক্রি করে দিচ্ছে। শিক্ষা থেকে টাকা চুরি করছে, স্বাস্থ্য থেকে 2 নম্বর করে পয়সা ইনকাম করছে। সুতরাং তাদের নেতাদের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে প্রধান মশাইও এই ধরনের কাজ করছে। এবং এর আগেও নলহাটি 2 নম্বর ব্লকে এই কন্যাশ্রী রূপশ্রীর টাকা তছরূপ হয়েছে, তা আমরা প্রমাণসহ দিয়েছিলাম ভিডিওকে, তার কোনো প্রতিকার হয়নি। আর তারই উত্তরস্বরী হিসাবে এখনও তারা এই টাকা পয়সা চুরি করছে। লুটতারাজিত তৃণমূলের ধর্ম, এবং তাদের এটা অনৈতিক কাজটাকে তারা নৈতিকতা মনে করে। সুতরাং যদি এই ধরনের হয়ে থাকে, তদন্ত হচ্ছে বিভিন্ন বিষয়ে, এটাও তদন্ত করার জন্য আমরা উপর কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব, যাতে তদন্ত করে সঠিক কী তা বার করা হয়। আপনার নাম? খায়রুল হাসান। আপনি কোন পদে আছেন? আমি জেলা কমিটির সদস্য এবং নবাবপুর রেকর্ডের সম্পাদক। ধন্যবাদ। হ্যাঁ, এ বিষয়ে কি বলবেন আপনি? ব্যক্তিভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, এইসব কাজে আমি জড়িত নই। দেখুন, তৃণমূল কংগ্রেসের যে সরকার চলছে, দুর্নীতিগ্রস্ত সরকার, আমরা আগেও বলেছি। এই সরকারের মূলমন্ত্র হচ্ছে এলোমেলো করে দেমা, লুটেপুটে খাই। সরকার লুটেপুটে খেতে চাইছে, সেই কারণে এই দুর্নীতিগ্রস্ত সমস্ত জায়গায় লোক বসিয়েছে। পঞ্চায়েত থেকে আরম্ভ করে একদম মুখ্যমন্ত্রী পর্যন্ত সব জায়গায় এদের চোর পোষা আছে। যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে সব বাংলার মানুষ বলছে পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর। তাহলে স্বাভাবিকভাবেই এরা কন্যাশ্রীর টাকা যারা বিবাহিত মহিলা তাদের নামে দেবে, যাদের 44-45 বছর বয়স তাদেরকে বার্ধক্য ভাতা দেবে, যারা মানে বিধবা নয় সধবা ব্যক্তি তাদেরকে বিধবা ভাতা দেবে। এটা তো স্বাভাবিক ব্যাপার। এর মধ্যে দেখুন একটাই মন্ত্র, বারবার খুঁজে বার করুন, দেখেন এলোবেলো করে দেবা, লুটে পটে খায়, এখান থেকে টাকা খাওয়ার গল্প, এখানে টাকা খেলেই সমস্ত কিছু হয়ে যাবে, এটা ভাবছে। যদি টাকা না খায় তাহলে তৃণমূল কংগ্রেস দলটা করার মতো কেউ থাকবে না। এনআরজি প্রকল্পে 100 দিনের কাজের টাকাটা বন্ধ আছে বলে টাকা খেতে পাচ্ছে না বলে বিভিন্ন রকম বিকল্প রাস্তা খুঁজে এরা টাকা খাওয়ার ধান্দা করছে। কিন্তু মানুষ সব বুঝে গেছে যে নির্দিষ্ট সময় উত্তর দিবে, তৃণমূলকে মানুষ জব্দ করবে, তার জন্য মানুষ রেডি আছে।
থেকে এসেছিল, 18 বছর পুজো ছিল না, এসেছিল কত সাল আগে? ওই 2-2.5 মাস আগে এসছে ফর্মটা। এখন কি আপনি স্কুল পড়েন? হ্যাঁ পড়ি। সে আবেদনের যেটা অবিবাহিত সার্টিফিকেট যেটা লাগে কোথা থেকে ব্যবস্থা করছেন? অবিবাহিত সার্টিফিকেট কোথা থেকে ব্যবস্থা করছেন? ওই প্রধানের কাছ থেকে। প্রধান কি বললো দিল? প্রধান দিয়েছে, আপনি কি নিয়েছেন? 10,000 টাকা নিয়েছে। 10,000। আপনার বিয়ে কবে হয়েছিল? 3 বছর আগে। তো বিয়ে তো আপনার হয়ে গেছে অনেক দিন আগে, তারপরেও আপনি কি করলেন কেন? দরখাস্ত কেন করলেন? কেউ প্রমাণ দেখেছিল? কিসের জন্য দরখাস্ত? অবিবাহিত সার্টিফিকেট কন্যাশ্রী কন্যাশ্রী স্কুল থেকে এসেছিল না, আমি অবিবাহিত সার্টিফিকেট নিয়ে আসতে গেছিলাম প্রধানের কাছ থেকে। এতদিন আমার মানে 18 বছর পুজেছে, এবার 3 বছর 15 বছরে বিয়ে হয়েছে আমার। 18 বছর পুজলো না, ফর্মটা এসছে স্কুল থেকে, নিয়ে গেছিলাম। কিন্তু নিয়মের যেটা আছে বিবাহিত হওয়ার পর তার পাওয়া যায় না। তাহলে পাওয়া যায় না, তো স্কুল থেকেই তো দিয়েছে, সবাইকেই দিয়েছে স্কুল থেকে। কি নাম আপনার? আয়েশা সিদ্দিকা। তাহলে যে সার্টিফিকেটটা দিয়েছে এটা প্রধান দিয়েছে অবিবাহিত? হ্যাঁ দিয়েছি, পয়সা পয়সা নিয়ে কত? 10,000 টাকা।